খাওয়াচ্ছি এর নাম কী রাখবো গাইস অবশ্যই আপনারা কমেন্ট করবেন গাইস, অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে হ্যাঁ আস্তে হাতে নিতে ভালো করে ধরে থাক, ভালো করে ধরে থাক। তো আমি ওদের 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 খাওয়ার জন্য এতবার করে ডাকলাম। এখানে তো টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন হয়তো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম গাইস। তো আজকের ভিডিওটা হচ্ছে যে পরেকার যে দুটো পাখি নিয়ে এসেছিলাম, যে দুটো কবুতর নিয়ে এসেছিলাম, তারা এখন সুন্দরভাবে ফ্লাই করতে শিখে গেছে গাইস। সুন্দর মানে খুব সুন্দরভাবে। আর তারা এখন উড়ে বেড়াচ্ছে গাইস। তো উড়িয়ে উড়িয়ে পুরো দিনটা তাদের ছেড়ে রাখছি, তাদের আটকাই না। ওরা উড়িয়ে উড়িয়ে আমাদের এখানে আসছে, আবার চলে যাচ্ছে, পুরো উড়িয়ে উড়িয়ে যাচ্ছে গাইস। আর যে শালিক পাখির বাচ্চাটা পেয়েছিলাম গাইস, সেটাও বেশ অনেক বড় হয়ে গেছে। তো তারা এখনই আমি এখানে ছিল, মোবাইলটা বার করার সাথে সাথে উড়িয়ে চলে গেল গাইস। আর আকাশটা বেশ সুন্দর সুন্দর, মানে আবহাওয়াটা একদম অসাধারণ সুন্দর গাইস। আর এর মাঝে আমার একটাই বড় দুঃখ গাইস, যে আমার আরও অনেকগুলো পাখি টাখি নিয়ে আসতে চাইছি গাইস। তো কিন্তু আমার রাখার জায়গাটা একদম মানে কি বলবো, তৈরি করা নেই গাইস। তৈরি করতে হবে, সব থেকে বড় এটাই আমার দুঃখ গাইস। আর হচ্ছে যে শালিক পাখির বাচ্চাটা পেয়েছিলাম, সেটাও বেশ একটু একটু ভালোই বড় হয়ে গেছে। আর ঘুঘু পাখির বাচ্চাগুলো সবাইকে ছেড়ে দিয়েছে গেছে, বড়টা উড়ে চলে গেছে। আর ছোটো দুটো ছিল, এই দুটো উড়িয়ে গেছে গেছে, ওরা ছেড়ে দিয়েছি, ওদের করে আটকে রাখা আমার কোনো ইচ্ছা ছিল না। তো এখন আমার বদ্রি পাখি নিয়ে আসার ইচ্ছা খুব, আর কোয়েল পাখি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি সেগুলো নিয়ে আসবো কি না। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো গাইস, বদ্রি পাখি। আর হচ্ছে কোয়েল পাখিটা হচ্ছে মূলত খাওয়া যায়, আর বদ্রি পাখিটা হচ্ছে সৌন্দর্য দেখার জন্য। বদ্রি পাখিটা দেখতে বেশ সুন্দর গাইস, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমাদের কবুতরগুলো দেখবেন, আমি ডাকবো, আসবে না। আয় 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 আয়। আর স্টিফানটা গাইস, ওর আমি নিজেরা জোড়া দিচ্ছি, তো ভাবছি ওদের মধ্যে দুজনে আশা করা যায় হয়তো মেয়ে মনে হয়, বা একজন মেয়ে কনফার্ম, কিন্তু একটা ছেলে নাকি বলতে হবে না। তো স্টিফানকে তাদের ওখানে দিচ্ছি। তো স্টিফান এতটা কামড়াচ্ছে, এতটা আক্রমণাত্মক ওই জন্য। তো আমার কবুতরগুলোকে অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরে ওরা কেউ আসলো না গাইস, কেননা ওরা এখন সবাই মুক্ত আকাশে সুন্দর করে ফ্লাই করছে। আর পুরোনো বাড়িতে যেখানে আমাদের অনেকগুলো পায়রা আছে, সেখানে তারা চলে গেছে উড়িয়ে উড়িয়ে, মানে ঘুরতে গেছে। সন্ধ্যার সময় ঠিক আবার ফিরে আসবে। আর স্টিফানটা যে আজকাল কোথায় কোথায় থাকে আমার পাশে, সেইভাবে ওরকম আসে না মানে কীভাবে, স্টিফানের মতিগতি একদমই আলাদা আলাদা, মানে একদম আলাদা। আর ওকে অতটা সময় দেওয়া হয় না ওই জন্য। আর আমি কি বলবো, তাকে হচ্ছে বাইকে বা এখানে ওখানে ফ্লাই করাই না। তো আমার কবুতরগুলো আমি সবাইকে ছেড়ে দিয়েছি, কেননা তারা নতুনভাবে নিজেরভাবে জীবনযাপন করে কেটে তাদের বাধা দেওয়ার আমি কে। আর এই যে গাইস, এই যে দোষ না, তো এই যে এ কীভাবে আজ করছে, এই মিনিটা এর নাম কী রাখবো গাইস, একটু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে অবশ্যই বলবেন। আর এই যে ঘন এত পটি করে মানে মাথা খারাপ। তো আমার বোনটা এসেছে এখানে দেখতে, দাঁড়া নারিস না, আস্তে 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 আস্তে, হ্যাঁ দাদা আস্তে আস্তে আস্তে, না আরেকটু বড় কর, আমাকে ছেড়ে দে। এই যে আমি আর আমার বোনটা ওকে খাওয়াচ্ছি, এর নাম কী রাখবো গাইস অবশ্যই আপনারা কমেন্ট করবেন গাইস, অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে হ্যাঁ আস্তে হাতে নিতে ভালো করে ধরে থাক, ভালো করে ধরে থাক। তো আমি ওদের খাওয়ার জন্য এতবার করে ডাকলাম। এখানে তো টাকাগুলো এখানে আছে, এতবার করে ডাকলাম তবুও আসলো না। তো আমি হচ্ছে কিছু কোয়েল পাখি নিয়ে আসতে চাইছি, আর হচ্ছে কিছু বদ্রি পাখি। যে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন গাইস, যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই নিয়ে আসবো। আর আমি একটা ছোটো মোটো মুরগির খামারও করতে চাইছি গাইস, আপনারা যদি কমেন্ট করেন তবে অবশ্যই সব কিছু হবে। তো একটু পাশে থাকবেন আমাদের সঙ্গে, আর ভালো থাকবেন গাইস, সুস্থ থাকবেন। আর আপনারা বলবেন কী ধরনের, মানে কীরকম কোন পশু পাখি কী নিয়ে আসা যায়। আমি অবশ্যই আমার সামর্থ্যের মধ্যে হলে আমি অবশ্যই চেষ্টা করব আনার, অবশ্যই চেষ্টা করব। আর না হলে তো বলার কিছু নেই। তো দেখি কি হয়। আমাদের পরের যে পায়রা দুটো ছিল গাইস, তো সেই পায়রা দুটো এই যে এখানে উড়িয়ে এসে বসে আছে এই যে চালের মধ্যে। আর আমগুলো কি সুন্দর হয়েছে, আমগুলো সুন্দর কিছু দেখুন, কি সুন্দর আমগুলো হয়েছে। আর আমাদের দিকে আমের বিখ্যাত গাছ, দেখুন কি সুন্দর ঝোঁকা আম, এখানে তো একদম অনেক বড় একটা ঝোঁকা। আর ওরা হচ্ছে উড়িয়ে এসে এখানে বসে আছে, এখানে আবার কি ওখানে। আর এই যে ম্যামে হচ্ছে আর একটা এসে, এই ম্যামে এদিকে দেখ, এও একটা ওর মতো এও একটা মেমে করে সবসময়, না রে মেমে করিস না। তো ওরা এখানে উড়িয়ে বসে আছে দুজনে, কিছুক্ষণের মধ্যে হয়তো মেঘ দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে, উড়িয়ে ওরা ঠিক ওদের জায়গায় চলে যাবে। তো
যাবে যাবে না, ঠিক যাবে। কালকেও সন্ধ্যায় গিয়েছিল, তার আগের দিন আমাকে একটু বিরক্ত করতে তাদের লাগাতে হয়েছিল, কিন্তু আজকে আবার ঠিক উড়িয়ে চলে যাবে ওরা। আর ওই জন্য ছেড়ে রেখেছে। স্টিফানটা যে কোথায় গেছে, স্টিফানকে খুঁজে পাওয়া অসম্ভব, কোথায় যে গেছে, ঠিক চলে আসবে সময় হলে। স্টিফান কোথায়, স্টিফান ওইদিকে কোথায় গিয়ে বসে আছে। আর আমগুলো দেখ কতগুলো আম হচ্ছে, এই গাছটা আমগুলো অসাধারণ টেস্টি গাছ, মাথা খারাপ টেস্টি। আর গাছটা সেই বড়, আকাশটা মেঘ দিয়েছে, বৃষ্টি আসবে হয়তো। আর এই যে আমাদের বাড়িটা গাছ, এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে ওখান থেকে বসে বসে আমি ভিডিও করি, আর ওখানেও আমার ওদের ঘরগুলো বানানো আছে। তো হচ্ছে এরা এখানে বসে থাকে, এদেরকে উড়াবো না। আর আয় 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 আয়, এরা আসবে না, এরা দুটো তো ওই জন্য আসবে না। স্টিফেন হলে ঠিক চলে আসতো, কিন্তু এরা আসবে না, এরা না আসবে। আসে একটা শুধু শুধু সাদাটা আমার কাছে আসে, আর ওই লালটা একটু ভয় পায়, লালটা আসে না। সকালে খাওয়া দিয়ে গেলে সাদাটাই আসে। তো ঠিক আছে তো ঠিক আছে গাইস, ভালো থাকুন। আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে।